সকলে মিলে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং এর মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তনে আমরা উদ্যোগী হই। কেশবপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বীরফুকশিয়া ৮ বেড রেগুলেটরে পানি নিষ্কাশনের জন্য বড় পাম্প স্থাপন। আপনাদের সে দাবির আলোকে বীরফুকশিয়া ৮ বেড রেগুলেটরে একটি সাব স্টেশন সহ ৩টে ৩৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বড়দহ ২১ বেড রেগুলেটরে বিদ্যমান ৩৫ কিউসেক ক্ষমতার ৪টি পাম্পের সহিত স্বল্প সময় প্রয়োজন অনুসারে অধিক পরিমাণ পানি নিষ্কাশনের জন্য আরো ৫টি ৩৫ কিউসেক ক্ষমতার পাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে বড়দহ ২১ বেড রেগুলেটর ১৭টি কপার খুলে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও ভবদহ অঞ্চলে ১৮টি পানি নিষ্কাশন অবকাঠামো মেরামত করার কার্যক্রম শুরু হয়েছে। অবকাঠামো সহ মেরামত করা সম্পন্ন হলে পানি নিষ্কাশন ত্বরান্বিত হবে। ভবদহ জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের দুঃখ কষ্ট নিরসনের ব্রত নিয়ে আমরা এসেছি তাদেরকে আশার আলো জাগাতে। আমরা এই বার্তা দিতে এসেছি, তারেক রহমানের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের সাথে সমব্যথী। আমরা এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই। একটি খাল খনন কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে যশোরে সম্পৃক্ত করা, যাতে করে এই অঞ্চলে কৃষি প্রধান এই অঞ্চল আবার নতুন করে কৃষিতে বিপ্লব সংঘটিত হতে পারে। আসুন সকলে মিলে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং এর মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তনে আমরা উদ্যোগী হই। ছায়ার ব্যবস্থা